জি। মহিষের দুধ ছাগা হইতেছে খাওয়ার জন্য কাঁচা দুধ। আপনাদের এখানে মহিষের দুধ লিটার কত করে? আমরা এখানে লিটার ব্যবস্থা আছি আপনার 150 টাকা করে। 150 টাকা লিটার না? রান্না হইতেছে ভোলানাথ নদীর চরের পাশে যে নদী, এই নদী থেকে ইলিশ মাছ ধরা। আমরা ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছি। লাহারহাট যাইতে হবে আমাদের। বাসের অপেক্ষায় আছি, এখানে কোনো বাস পাওয়া যাইতেছে না। আমাদের ভ্যান আলা ভাই বললাম চলেন যাই, চলেন যাই। 6 কিলোমিটার ভ্যান আলা ভাই। ভাই লাহারহাট যাবেন? যত দূর যান তত দূর যাই। আমাদের এই গাড়িতে কি পর্যন্ত যাবো আমরা? সাহেবের হাট বাজার আমরা এখন যাইতেছি। মানে এই রোডের শেষ কত দূর? ফেরিঘাট লক্ষ্মীপুর এই রোডটাই বরিশাল লক্ষ্মীপুর মহাসড়ক ভায়া। জি, আমরা লাহারহাট এসে পৌঁছে গেছি। আর এটাই লাহার ফেরিঘাট, লাহারহাট। আমরা লঞ্চ ঘাটে যাইতেছি। লাহারহাট, এটাই লঞ্চ ঘাট। এই যে আমরা লাহারহাট লঞ্চ ঘাটে চলে এসেছি। ভোলা যাইতে কত সময় লাগবে ভাই? আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। রাত মাইসে তার ঘুমাবেন, দেখবেন সারাদিন যে খাদ্য খাবার খান ওটা দাঁতের বিকার থাকে, এটা সামনাসামনি প্রমাণ। আলহামদুলিল্লাহ, এই মাত্র আমরা ভোলা ফেরিঘাট এসে অবস্থান করলাম। আমরা এই ফেরিঘাট থেকেই পরাণগঞ্জ যাব। আবার পরাণগঞ্জ থেকে আমাদের ভোলা যাইতে হবে। আমরা ওই লঞ্চের মাধ্যমেই এসে এই ঘাটে নামিছি। এখান থেকে আমরা পরাণগঞ্জ যাব। ডাব কত করে পিস? 100 টাকা। হ্যাঁ 100। আপনাদের এখানে উৎপাদন হয় অনেক, তারপরেও দাম বেশি। আমরা এখন পরাণগঞ্জ। ভাড়া কত ভাই? 30 টাকা। আমরা এখান থেকে 20 টাকা ভাড়া। ভাই 30 টাকা চাইতেছেন, বেশি চাইতেছেন নাকি? হ্যাঁ চলো যাই, ঠিক আছে 30 টাকাই ভাড়া। আমরা এখন ভোলা ফেরিঘাট থেকে পরাণগঞ্জ যাইতেছি। আর ভোলার রাস্তাঘাট আসলে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর রাস্তা পরাণগঞ্জ। ভোলা পরাণগঞ্জ বাজারে অবস্থান করছি। এই 300 টাকা হলে দেন? জি আলহামদুলিল্লাহ। 6টা, আমরা এই 6টা মাছ 300 টাকা দিয়ে নিলাম। এই যে 6 পিস ইলিশ 300 টাকা। এই ছিল মাছের বাজার পরাণগঞ্জ থেকে বাসায় যাই। পূর্ব ইলিশা গ্রামে আমাদের এই ভাইয়ের বাসায়। পূর্ব ইলিশা গ্রামের মাছ দিয়েই আমরা মেঘনা নদীতে গোসল করতে যাইতেছি। এটা হচ্ছে পূর্ব ইলিশা গ্রাম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছো সবাই? জি আলহামদুলিল্লাহ। তোমাদের বাসা এখানেই? তোমাদের গ্রামের নাম কি? কাছিয়া। আমরা এখন কাছিয়া, ভোলা জেলা, ভোলা সদর থানা, কাছিয়া গ্রামে শেষে মেঘনা নদীর পারে অবস্থান করতেছি। আমরা দূরে দেখতেছি এটা মেঘনা নদী আর অসংখ্য সুপারির বাগান। আর আমরা মেঘনা নদীর ওই পারে যে চর, ওই চরে এরকম হাজার হাজার মহিষ
ঘাস খাইতেছে মুক্তভাবে ঘুরে ঘুরে। ভোলা সদর, মেঘনা নদী, কাছিয়া গ্রাম থেকে আপনাদেরকে দেখানো হইতেছে মহিষের দুধ। ওই পার চর থেকেই ওই সব মহিষের দুধ। ভাই দুধগুলো কোথায় নিয়ে যাওয়া হইতেছে? ও ভোলা টাউনে। মহিষের দুধ তো না? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে মহিষের দুধ লিটার কত করে? 150 টাকা লিটার না? তা আপনাদের কোথায় সেটা? ভোলা নদীর ইলিশ। আমরা ভোলা শহরের মধ্যে ব্যাটারি চালিত গাড়িতে উঠে শহরের দিকে যাইতেছি। অনেক বড় বড় ভোলা মাছ। ভোলা মাছ বড় গেলে কত করে কেজি যায় এখানে ভাই? ওই বড় গেলে কত করে কেজি? আল্লাহু আকবার। ওয়ালাইকুম কাকা, জাল বানতেছেন, মাছ ধরবেন? এই জাল দিয়ে কি মাছ ধরা হয়? ইলিশ মাছ। ইলিশ মাছ ধরেন তাই না? মাশাআল্লাহ। আমরা এইমাত্র নদীর এই পারে এসে প্রায় পৌঁছে গেছি। আমরা ওই চরেই যাবো আর কি। ট্রাভেল করা যে কষ্ট, এটা কেউ না করলে বুঝবে না। ভ্রমণ করার মধ্যে কষ্ট আছে, আর এই কষ্টের মধ্যেই প্রশান্তি লুকিয়ে আছে। দেখতে আইছি চরমনাই, কালকে থেকে মাহফিল শুরু হবে। আমরা আজকেই যাবার ফিরে চলে যাব। তাই একটু আপনাদের এই এলাকা খামার দেখতেছি। মোষ গুতাবে নাকি? গুতাইবো? আল্লাহ আকবার, আল্লাহ সাহায্য করুক আমাদেরকে। আসলে আমাদের এই আঙ্কেলটাই এখানে মোষ দেখাশোনা করেন।